ছোটবেলায় যখন মায়ের হাতে খাবার খেতাম, বিশেষ করে যখন স্কুল লাইফে জীবনটা, তখন আমার মা কিন্তু এরকম সুন্দর করে আলু ভাজি করতো শুকনা মরিচ দিয়ে আর লবণ দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে ছিল ধনিয়া পাতা। আর আজকে সেভাবে আমি করলাম মায়ের কথাটা স্মরণ করে। আর সাথে ছিল টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে মুসুরির ডাল। তো যেহেতু গত 2 দিন আমডাল খেয়েছি, আজকে একটু টমেটো দিয়ে ডাল রান্না করলাম। আর আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ, সেই সাথে আমার মেয়ের এবং বাসার সবার। বাট আমার ছেলে কিন্তু খেতে একদমই পছন্দ করে না। তো যেহেতু আজকে ইলিশ মাছ রান্না করেছি, কিছুদিন যাবৎ লাউ দিয়ে রান্না করছি। তো এটা ছিল আমার লাউ ইলিশ রান্নার লাস্ট ফিনিশিং। কেমন হয়েছে রান্নাটা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে যা যা রান্না করেছিলাম টুকটাক সব কিছুই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দুটো রান্না আমি আপনাদের সাথে দেখিয়েছি। একটা ছিল হচ্ছে শুকনা মরিচ দিয়ে আলু ভাজি, এবং ছিল ইলিশ মাছ দিয়ে লাউ, আর টমেটোর ডাল ছিল ধনিয়া পাতা দিয়ে। আর এখন কিন্তু আমি রান্না করতে চলে আসছি, একটু চিকেন রান্না করব, এবং সেই সাথে একটু পোলাও রান্না করব ট্যাংরা মাছ। তো সব কিছুই করব, আপনাদেরকে সাথে নিয়ে দেখতে থাকেন। আমি কিন্তু আজকে চিকেনটা রান্না করব হলুদের গুঁড়ো ছাড়া, কারণ হলুদের গুঁড়ো দিলে আসলে রান্নাটা একরকম হয়, আর হলুদের গুঁড়ো ছাড়া রান্না করলে রান্নাটা আরেক রকম হয়। আর আমার কিন্তু এমনিতেই মশলা বেশি মশলাযুক্ত খাবার আমার খেতে একদমই ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, তেজপাতা, এলাচি, দারচিনি, লবণ, মানে একটা মাংস রান্না করতে আসলে যা যা লাগে সব কিছুই দিয়েছিলাম। তো দিয়ে এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষানোর চেষ্টা করলাম। আর এই রান্নাটা করার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে বড় ননদের বাসায় একটু অল্প করে একটু খাবার পাঠাবো। কারণ একটু চিকেন আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আদা রসুন বাটা এবং লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। জাস্ট একটু আমি কোরমা স্টাইলও না, মানে একটু রোস্ট স্টাইলে রান্না করব। তো তার জন্য এটা মাখিয়ে রেখেছিলাম, নতুবা হয়তো বা মানে চিকেনটা সাদা সাদা লাগে, আমার কাছে দেখতে ভালো লাগে না। যাই হোক, বাসার সবাই কিন্তু রোজা যেহেতু শেষ, অতএব সবাই কিন্তু বাইরে বেশিরভাগ সময় ইফতারি করছে। বাসায় কিন্তু ইফতারির ঝামেলা একদমই কম হচ্ছে। আর এদিকে কিন্তু চিকেনটা আমি বসিয়ে দিয়েছি হালকা অল্প করে একটু পানি দিয়ে। আর এটা একটু কষাবো ভালো করে, কষিয়ে মানে কষানোর মধ্যে সেদ্ধ করার পর আসলে এইভাবে আমি এটা রান্নাটা কমপ্লিট করে নিব। তো যাই হোক, অনেকক্ষণ কিন্তু কষিয়েছিলাম, কষানোর পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোস্ট স্টাইল হয়েছে এবং অনেক ইয়াম্মি হয়েছিল দেখতে, আপনারা দেখতেই বুঝতে পাচ্ছেন। আর একটু মানে জাস্ট একটু কাঁচামরিচটা দিলে এটা ফ্লেভারটা ভালো আসে, এর জন্য আমি সবসময় শেষের সময়, মানে রান্নাটা যখন হয়ে আসে তখন আর কি আমি সেই সময় একটু কাঁচামরিচ দিয়ে দিই। এটা আমার কাছে ভালো লাগে। আর এদিকে কিন্তু চলে আসছি আমি ট্যাংরা মাছটা রান্না করতে। ট্যাংরা মাছটা টমেটো দিয়ে আমি ভুনা করব, আর ননদ কিন্তু ট্যাংরা মাছটা অনেক পছন্দ করে। তো ভাবলাম যেহেতু পছন্দ করে তাহলে ট্যাংরা মাছ টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করে সেই সাথে দিয়ে দিই। আর আমার ননদ, আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড, মানে ওরা তিনজন, ওদের খাওয়ার স্টাইল প্লাস ওদের মাছের প্রতি ওরা প্রচুর আসক্ত, মানে মাছ ভীষণ পছন্দ করে। আর এখানে কিন্তু আমি পোলাওটা রান্না কমপ্লিট করছিলাম, আর ট্যাংরা মাছটা রান্না হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো নামানোর পরে কিন্তু আসলে খাবারগুলো আমি যখন মানে বক্স করব, তো তখন অবশ্য বিকেল 4টা বাজে। তো তারপরে আসলে আমি ইফতারের আয়োজন করেছিলাম। তো 4টার আগে আসলে এগুলো কমপ্লিট করে বক্সিং করে তারপরে আমি আমার শাশুড়ি মার সাথে আর কি পাঠিয়ে দিলাম। তো আমি আর আমার জাল কিন্তু পাশে বসে গল্প করছিলাম, দুজন মিলে এগুলো সব গুছগাছ করে পাঠিয়ে দিলাম শাশুড়ি মাকে ননদের বাসায়। তারপর ওই যে বললাম, তারপর ইফতারের আয়োজন করতে চলে এলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যেহেতু রাতের বেলা ভয়েস দিচ্ছি আর একটু অন্যরকম হবে ভয়েসটা। এটা আসলে মনে কিছু করবেন না। আর এটা এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা বেড়ে ফেলেছি, আর পোলাওটার বাড়া হয়ে গেছে, এখানে মাছের তরকারিটা বাড়া হচ্ছিল। তো এভাবে আসলে পাঠিয়ে দিলাম শাশুড়ি মার সাথে। শাশুড়ি মা চলে গেছে মেয়ের বাসায়, মানে যাবে, সে দৃশ্যটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। আর ভিডিওটা আবারও বলছি, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন, আর অবশ্যই পাশে থাকবেন। তো শাশুড়ি মা চলে যাচ্ছে, সেই সাথে আমিও এখন চলে যাব। আপনাদের সবাইকে শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।